والعقلاء والأصحاء إذا قدروا على الزاد والراحلة প্রত্যেক ওই মুসলমান যে সুস্থ হবে, আজাদ হবে, গোলাম হবে না, বিবেকবান হবে। প্রত্যেক ওই মুসলমান যে সুস্থ হবে, আজাদ হবে, প্রাপ্ত বয়স্ক হবে এবং যে বাইতুল্লাহ যাওয়ার মতো যার অর্থ যার কাছে থাকবে, অর্থ থাকবে এবং আগে বললাম তার সুস্থতাও থাকতে হবে, মানে যাওয়ার জন্য শারীরিক যেই অবস্থা সেটা থাকতে হবে, যাওয়া আসার খরচ থাকতে হবে এবং এই যে কয়েকদিন সে সেখানে থাকবে, ধরেন 40 দিন, এই 40 দিনের পরিবারের খরচও সে দিয়ে যেতে পারবে। এই পরিমাণ অর্থ যদি থাকে তাহলে তার উপর হজ কি ফরজ। ধরুন একজনের কাছে বর্তমানে হজ করতে খরচ লাগে টোটাল 7 থেকে 7.5 লক্ষ টাকা। এখন তার কাছে এই টাকা আছে, আর 40 দিন পরিবার চালাতে পারবে এমন অর্থও আছে, তো তার উপর এখনই হজ ফরজ। আপনি এই বছর যেতে পারেন নাই, তো আপনি দ্রুত এখনই নিয়ত করেন এবং সব কাজগুলো করা শুরু করেন যাতে আগামী বছর যেতে পারেন, আপনার উপর হজ ফরজ। আচ্ছা, এরপরের কথা দেখেন, আমি সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এখন যে আলোচনা করতে চাই সেটা হলো হজ করলে লাভ কি। তিরমিজি শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি পাপাচার মুক্ত অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় হজ করে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস যেটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে সেটা হলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কেউ যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, হাজি নাম লাগানোর জন্য নয়, সুনাম সুখ্যাতির জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, এক আল্লাহর জন্য হজ করতে পারে, আল্লাহ পাক তাকে এমনভাবে ফিরিয়ে আনবেন যেন নবজাতক শিশু যে আজ গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে দিবেন। আরেক হাদিস যেটি বুখারী শরীফে এসেছে সেটি হলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়, সেই হজের প্রতিদান কি? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই হজের প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যে 7 লক্ষ 8 লক্ষ টাকা আছে, আমি খরচ করে ফেলবো, তো পরে তো আমার কাছে কিছুই থাকবে না। আসলে না, হজ করলে কি মানুষ গরিব হয়? না। সুনানুন নাসাইতে হাদিস এসেছে, নবীজি ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা একের পর এক হজ আর উমরা করতে থাকো। একবার হজ করো, আবার উমরা করো, আবার হজ করো, আবার উমরা করো, কি ফায়দা হবে? নবীজি বলেন, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এই হজ তোমাদের দারিদ্রতা দূর করে দিবে এবং তোমাদের গুনাহকে মোচন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ উমরা করলে কি মানুষ দরিদ্র হয়ে যায়? না, বরং অর্থের মধ্যে আরো বরকত হয়। হ্যাঁ, অর্থের মধ্যে আরো বরকত হয়। আমি চিন্তা করতেছি, টাকা তো আছে, তো আমার তো একটা ঘর করতে হবে, আমার তো একটা ছেলে আছে, তাকে বিবাহ করাতে হবে, আমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে। মনে রাখবেন, এই টাকাটা হয়তো আপনার খরচ হয়ে যেতে পারে। এখন আপনার উপরে এই টাকা থাকার কারণে হজ ফরজ হয়ে গেছে, পরে হয়তো এই টাকাটা ফুরিয়ে যেতে পারে। ফুরিয়ে গেলে যদি আপনি হজ আল্লাহ না করুক করতে না পারেন, তাহলে এই হজ অনাদায়ী অবস্থায় আপনাকে কবরে যেতে হবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আরাদাল হাজ্জা, ইবনে মাজাহ শরীফে বর্ণিত, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে ফেলে।
মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন বিলম্ব না করে হজ আদায় করে ফেলে, কারণ ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়াতাদিল্লু যাল্লাহ, যেই টাকা যেই পাথেও তার কাছে ছিল এই পাথেও হয়তো শেষ হয়ে যাবে। ওয়াতারিজুল হাজা, হঠাৎ করে তার সামনে কোনো প্রয়োজন চলে আসবে, কোনো প্রয়োজন চলে আসবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, অথবা সে দেখা যাবে অসুস্থ হয়ে যেতে পারে। যদি এমন অবস্থা হয় তাহলে দেখা যাবে তার ভাগ্যে আর হজ জুটবে না। হজ যদি এভাবে না করা অবস্থায় সে কবরে যায়, তাহলে সে এই অবস্থায় সে দুনিয়াতে গেল। কি অবস্থায় দুনিয়া থেকে গেল সেটাও হাদিসের মধ্যে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে হজ তার উপর ফরজ হয়েছিল কিন্তু করে নাই, ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, নবীজি বলেন যে সে ইহুদি হয়ে মারা গেল না নাসরা হয়ে মারা গেল এটা আমি পরোয়া করি না। অর্থাৎ হজ না করে মারা গেলে, আল্লাহ না করুন, সে ইহুদি হয়েও মারা যেতে পারে।